আজকে এই বড়দিনের উৎসবে আমরা অতিথি হিসাবে যাকে পেয়েছি সে ছিল প্রথমে তরুণ প্রজন্মের একজন তারকা। সে প্রথমে ছিল র্যাম্প মডেল, তারপরে বিভিন্ন বিজ্ঞাপনীতে, তারপরে এসেছে অভিনয়। তার নাম হচ্ছে কল্যাণ অ্যান্থনি কোরায়া। কল্যাণ, তুমি আমাদের অনুষ্ঠানে এসছো, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো কল্যাণ, আজকে আমরা আমাদের এই রান্নার অনুষ্ঠানটা বিশেষ করে বড়দিনের জন্য একটা স্পেশাল এপিসোড করছি। তোমাকে আমরা পেয়েছি আজকে, তুমি আমাদের জন্য কি রান্না করবে? আমি তো অনেক কিছু রান্না করতে পারি এখন, যেটা হচ্ছে আমি আজকে কিছু করতে চাচ্ছি না। আমি খুব আজকে আলসেমি লাগছে। আপনি কিছু একটা করবেন, আমি কিছু খেতে চাই। ঠিক আছে, তো তোমার জন্য আমি তোমার অনারে ক্রিসমাস কেক তৈরি করব। হ্যাঁ, তো ক্রিসমাস কেক তৈরি করার আগে চলুন প্রিয় দর্শক, আমরা দেখে আসি ক্রিসমাস কেক তৈরি করতে কি কি উপকরণ লাগে। ক্রিসমাস কেক তৈরি করতে আমাদের লাগবে আখরোট কুচি আধা কাপ, কালো কিশমিশ 1 কাপ, সাদা কিশমিশ 1 কাপ, চেরি কুচি 1 কাপ, সয়াবিন তেল আধা কাপ, চিনি 2 কাপ, মোরব্বা 1 কাপ, মিক্সড স্পাইস 1 কাপের 4 ভাগের 1 ভাগ, বেকিং পাউডার 1.5 টেবিল চামচ, ডিম 4টি, কমলা 1টি, লেবু 1টি, লেবুর খোসা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, কমলার খোসা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ময়দা 2.5 কাপ, মাখন 1 কাপ, ভ্যানিলা 1 টেবিল চামচ এবং চেরি 8-10টি। দেখলেন, আমরা এখন রান্নায় চলে যাব। আচ্ছা কল্যাণ, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমাদের বাঙালি খ্রিস্টান কমিউনিটিতে, হ্যাঁ, তোমরা ক্রিসমাসের দিন কি ধরনের খাবার খাও সাধারণত? বেসিক্যালি সবাই তো পোলাও কুরমাই খায়। হ্যাঁ, এটা ন্যাচারালি, হ্যাঁ, এটা তোমাদের ট্র্যাডিশনালি চলে আসছে। ট্র্যাডিশনালি চলে আসছে। বেসিক্যালি পিঠাটা খুব বেশি, হ্যাঁ, আমি তাই শুনেছি যে বাড়িতে বাড়িতে পিঠা হয়, পিঠা উৎসব হয় এবং পিঠা বিভিন্ন বাড়িতে আত্মীয়স্বজনদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। আচ্ছা, তারপর কেক এবং কিছু হোমমেড কেক আছে কিছু। হ্যাঁ, মানে কেক থাকবে, কেকটাই পিঠার প্যাটার্নে হয়তো তৈরি করা হয়, সেটা আচ্ছা বিভিন্ন আচ্ছা জায়গায় ডিস্ট্রিবিউট করা হয়। আচ্ছা আচ্ছা, তো তোমাদের মধ্যে তার মানে শুধু কেক তৈরিই না, বাড়িতে মানুষকে দেওয়াও হয়, মানে আত্মীয় স্বজনদের মধ্যে তোমরা এক্সচেঞ্জও করো। কেক হচ্ছে বেসিক্যালি দ্য মানে ক্রিসমাসের মোস্ট কমন সিম্বল ফুডের জন্য। আচ্ছা আচ্ছা, সব যেখানে যাবো সেখানে মিষ্টি এবং কেক মাস্ট থাকবে। আচ্ছা, আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, সেই সাথে নিয়েছি এরকম চেরি আর ব্ল্যাক রেজিনস অর্থাৎ কালো কিশমিশ, সোনালি কিশমিশ, মোরব্বা আর অরেঞ্জ জুস। এখানে একটা কমলার রস আছে, লেমন জুস, একটা লেবুর রস আছে, অরেঞ্জ জেস্ট, এখানে একটা কমলার নির্যাস বা খোসাটা আছে, লেমন জেস্ট, একটা লেবুর খোসা। আসলে অরিজিনালি ক্রিসমাস কেক যেটা পাশ্চাত্যে খুব বেশি প্রচলিত, সেটা তৈরি হয় লিকিওর বা হার্ড ড্রিঙ্ক দিয়ে, এবং সেক্ষেত্রে তারা ব্র্যান্ডি অথবা রাম ইউজ করে থাকে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ যাদের জন্য আমি ক্রিসমাস কেকটা বানিয়ে দেখাচ্ছি, তারা নিশ্চয়ই সেই অভ্যাসে অভ্যস্ত নন। তাদের সবার সুবিধার জন্য আমরা এখানে লিকিওরের পরিবর্তে ফলের রস ব্যবহার করছি। তার জন্য আমি নিয়েছি অরেঞ্জ জুস আর লেমন জুস। সেটা দিয়ে আমরা ঘন্টাখানেক এই ফলটাকে যা সোক করে রাখবো, যাতে রসটা একদম ভিতরে ঢুকে। আমরা ফিরে আসছি 1 ঘন্টা পর। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 1 ঘন্টা। তুমি এখন আমাকে দিবে বাটার। আচ্ছা, আমরা এতে একটা বাটার নেব পুরো। দেখো তেল আছে, আমাকে তেল দাও। অয়েল, হাফ কাপ তেল। এই যে চিনি বড়টা, থ্যাংক ইউ। 2 কাপ চিনি, ভ্যানিলা। এখন আমরা এই জিনিসগুলোকে বিট করতে থাকবো। একটা ডিম দাও, থ্যাংক ইউ। একটা একটা করে ডিম দিব।
এখন লাস্ট বাট দ্য লিস্ট তুমি আমাকে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলি সব দিবে। ময়দা, 1.5 চা চামচ বেকিং পাউডার, আর মিক্স স্পাইস ফর বেকিং। এই মিক্স স্পাইসের বদলে আপনারা সিনামন পাউডার অথবা দারচিনির গুঁড়া অথবা আপনার পছন্দসই মশলা দিতে পারেন, কিন্তু সম পরিমাণে দারচিনি, জায়ফল এবং আদার গুঁড়ো, কাবাব চিনি, অল স্পাইস বলে ইংরেজিতে, এরকম 4-5টা জিনিস সম পরিমাণে মিশিয়ে পাউডার করে নিলেই মিক্স স্পাইস ফর বেকিং পাওয়া যায়। আর কিছু লং, সম পরিমাণে লংও দিবেন। আপনার কাছে যদি হাতের কাছে এগুলো না থাকে, আপনি সিম্পলি সিনামন পাউডার দিতে পারেন। এবং এখানে আমি ইউজ করেছি সাদা চিনি, আপনারা চাইলে ব্রাউন সুগারও ইউজ করতে পারেন। খুব বেশি বিট করব না, মোটামুটি জাস্ট বাটারের সাথে ময়দাটা মিশে গেলেই হয়, কারণ কেক এই শুকনো জিনিস দিয়ে বেশি বিট করলে রাবারি হয়ে যায়। এখন আমরা এই আমাদের সোকড ফ্রুট সমস্ত একেবারে রস এবং পিলগুলো মানে খোসাগুলি সহ নিব। আখরোট, অর্ধেকটা আখরোট আমরা স্পুন দিয়ে মেশাবো, জাস্ট ফোল্ড ইন করে মিশিয়ে দিব। এটাকে বিট করার আর দরকার নাই, কারণ বিট করলে না এটার ভিতরে যে জুসগুলি ওগুলি একেবারে লিকুইফাই হয়ে যাবে। আমরা মোল্ডের মধ্যে আমরা পার্চমেন্ট পেপার বা ওয়্যাক্স পেপার লাগিয়ে রেখেছি। যেহেতু এটা স্লো হিটে অনেকক্ষণ রান্না হবে, সেহেতু পোড়া লাগার ভয়টা থাকে। আমরা এখন এটাতে ঢেলে দিই। ক্রিসমাস কেক এখন বেকিংয়ের জন্য তৈরি। আমরা উপর দিয়ে, এটা আমার নিজস্ব ইনোভেশন, আমি উপর দিয়ে একটু ওয়ালনাট দিয়ে দিয়েছি, কারণ এই ওয়ালনাটটা একেবারে বেকড হয়ে টোস্টেড হয়ে থাকে, খুব ভালো লাগে খেতে। আমরা আগে থেকেই ওভেনকে 180 ডিগ্রিতে প্রিহিট করে রেখেছি। এখন আমরা এটাকে বেকে দিব 1.5 ঘন্টার জন্য। আমার 180-তে 1.5 ঘন্টা লাগে। আপনারা 1 ঘন্টা 15 মিনিট পর এটাকে বের করে কোনো একটা স্কুয়ার ঢুকিয়ে দেখবেন যে স্কুয়ার বা ছুরির গায়ে কোনো কেকের মিক্স লাগে কিনা, তাহলে বুঝবেন কাঁচা রয়েছে। আর যদি দেখেন যে না ক্লিন, তাহলে হয়ে গেছে। এক একটা ওভেন এক এক রকমের কেকে ভ্যারি করে। আমার এই কেকটা হতে অন্তত 1.5 ঘন্টা সময় লাগে। আমি এটা 1.5 ঘন্টার জন্য বেকে দিচ্ছি 180-তে। প্রিয় দর্শক, তাহলে আমরা ফিরে আসছি 1.5 ঘন্টা পর। প্রিয় দর্শক, আমাদের 1.5 ঘন্টা হয়ে গেল। চলুন তাহলে দেখি আমাদের কেকের কী অবস্থা। তৈরি হয়ে গেছে আমাদের কেক। প্রিয় দর্শক, এটাকে অন্তত 5 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য আমরা সময় দেব। প্রিয় দর্শক, আমাদের 5 ঘন্টা শেষ, এখন কেক রেডি। আমরা কেকটাকে এখন ছাড়াই না, প্রপারলি বেকড। এখন একটু জাস্ট সাজাই। আমি একটু ক্রিসমাস এফেক্ট নিয়ে আসি, লাল, সবুজ আর সিলভার। তৈরি হয়ে গেল কল্যাণের অনারে ট্র্যাডিশনাল ক্রিসমাস কেক। প্রিয় দর্শক, আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি পাত্রে চেরি কুচি, সাদা কিশমিশ, কালো কিশমিশ,
মোরব্বা, কমলার রস, লেবুর রস, কমলার খোসা, লেবুর খোসা একসাথে ভালো করে মেখে 1 ঘন্টা রেখে দিন। এবারে মাখন, তেল, চিনি, ভ্যানিলা ও ডিম ভালো করে বিট করে একে একে ময়দা, বেকিং পাউডার ও মিক্সড স্পাইস দিয়ে আরেকটু বিট করে চেরির মিশ্রণ ও আখরোট দিয়ে ভালো করে নেড়ে ফয়েল পেপার বসানো পাত্রে ঢেলে রাখুন। এরপর এর উপরে ওয়ালনাট দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.5 ঘন্টা ওভেনে বেক করে নিন। এবার ওভেন থেকে বের করে ঠান্ডা করুন। সব শেষে ক্রিসমাস ফুল ও চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ক্রিসমাস কেক। কল্যাণ, তোমার ক্রিসমাস শুভ হোক এই কামনায় কেকটা কাটলাম। দেখি ভালো লাগছে। আর তুমি আসার আগে আমি একটা ময়েস্ট চকলেট কেক বানিয়েছি, সো আমি রেজিস্ট করতে পারছি না তোমাকে একটা পিস ট্রাই করার জন্য। একেবারে হোমমেড এফেক্ট। হ্যাঁ, এখন তোমারটা ট্রাই করো। টেস্ট করতে পারি? হ্যাঁ, অবশ্যই। I'd love to do that. First, Christmas কেকটা ট্রাই করি। It's good. It's really good. এটা দেখি। হ্যাঁ, চকলেট কেক। সুপার। তো কল্যাণের থেকে তো কমপ্লিমেন্ট পেলাম তাহলে কেকের। কল্যাণ, তুমি সময় করে আমাদের অনুষ্ঠানে এসছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ দেশ টিভিকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখলেন তো তাহলে বড়দিন উপলক্ষে আমরা তৈরি করলাম ক্রিসমাস কেক আর সেই সাথে ময়েস্ট চকলেট কেক। আশা করি আপনাদের সবার জন্য বড়দিন অনেক শুভ কামনা নিয়ে আসুক।